আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সকলকে জয়কুলা একাডেমির পক্ষ থেকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের কাছে যেই টপিকগুলো নিয়ে এসেছি সেই টপিকগুলো আমরা একটু পরেই দেখব। নাউন, জেন্ডার, ডিটারমিনার, এই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে বলে নেই আজকের এই ক্লাসটা মূলত কাদের জন্য। হ্যাঁ, আজকের ক্লাসটা মূলত যারা এইচএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্ট আছো, এইচএসসি 26 এবং 27 ব্যাচের যে স্টুডেন্টরা আছো, মূলত ক্লাসটা তাদের জন্য। হ্যাঁ, হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের প্রি অ্যাডমিশন কোর্স কিন্তু এটা। আর একই সাথে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ অন্যান্য সকল ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে। বুঝতে পেরেছো? সো আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাউন, নাম্বার, জেন্ডার। এই টপিকগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আমরা দেখে নিলাম যে ক্লাসটা মূলত আজকে কাদের জন্য। সো তোমরা যারা যারা ইতিমধ্যে এই ক্লাসে জয়েন করেছো, ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। একই সাথে আমাকে জানাও যে তোমাদের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি কীরকম। এইচএসসি 26 ব্যাচের যে সকল শিক্ষার্থীরা ক্লাসটা করতেছো তারা আমাকে একটু জানাও যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কীরকম। যারা ইতিমধ্যেই ক্লাসে জয়েন করেছো ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, যারা অলরেডি ক্লাসে যুক্ত হয়েছো ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসটা শেয়ার করে দাও। আমরা আর কিছুক্ষণ পরে শুরু করব, ঠিক আছে? প্রস্তুতি কিরকম? ওকে, অলরেডি ক্লাসে 22 জনের মতো যুক্ত হয়েছো। যারা যুক্ত হয়েছো ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও এবং আমাকে জানাও দেখি তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটা করতেছো, কে কোন বোর্ডের স্টুডেন্ট আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও এবং সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও আমাকে জানাতে পারো। ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যাতে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। যত বেশি স্টুডেন্ট থাকবে ক্লাস করাতে আমার তত বেশি এনার্জেটিক ফিল হবে, ঠিক আছে? সো যারা যুক্ত হয়েছো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়ে তারপরে আমরা ক্লাসটা শুরু করব। হ্যাঁ, যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো আমি বারবার বলতেছি ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং নিজের টাইম লাইনেও ক্লাসটা রেখে দাও যাতে পরবর্তীতে এই ক্লাসটা তোমাকে খুঁজতে না হয়। আজকের ক্লাসটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ আই সেড যে এখানে আমরা নাম্বার, নাউন এবং জেন্ডার এই টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা টপিকে কিন্তু আমাদের অ্যাডমিশনের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অলরাইট, সো অলরেডি কতজন স্টুডেন্ট জয়েন করেছো? আচ্ছা, যারা ক্লাসে জয়েন করেছো তারা ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা স্টুডেন্ট সংখ্যা কমতে থাকলে কিভাবে আমি ক্লাসটা করবো বলো তো? ক্লাসের শুরুতেই যদি এত কম সংখ্যক স্টুডেন্ট থাকো তাহলে আমি ক্লাসটা কিভাবে কন্টিনিউ করব? ক্লাসটা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, অলরাইট, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা মেইনলি এমসিকিউগুলো বিস্তারিতভাবে আলোচনা করব যে কোনো একটা উত্তর কেন সঠিক হচ্ছে এবং বাকি অপশনগুলো কেন ভুল হচ্ছে। তো আমি এই টপিকগুলো তোমাদেরকে অনেকবার পড়িয়েছি। আমি কিন্তু এর আগের যে ক্লাসগুলো নিয়েছিলাম ন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময়, সেখানেও কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বলেছিলাম যে নাউনের ক্ষেত্রে আমরা কোন কোন রুলসগুলো ফলো করব বা একটা ওয়ার্ডের শেষে কোন সাফিক্সগুলো থাকলে আমরা নাউন হিসেবে সেটাকে গণ্য করব। সো ওই ক্লাসগুলোর সাথে আজকের ক্লাসটাও কিন্তু অনেকটা কানেক্টেড। হ্যাঁ, সো যারা আগের ক্লাসগুলো করেছো তাদের জন্য আজকের ক্লাসটা অনেক ইজি হবে, আর যারা করোনি তারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখলে সব কিছু বুঝতে পারবে। সো প্রথম যে কোয়েশ্চেনটা দেওয়া সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কম্পিট। সো এই শব্দটার নাউন কোন ফর্ম হবে? দেখো এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে। অপশন এ কম্পিটেন্স, অপশন বি কম্পিটিশন, অপশন সি কম্পিটিশনার আর অপশন ডি কম্পিটেন্ট। বলো কোনটা হবে রাইট অ্যান্সার? এটা মূলত ভুল শব্দ, এটা দেখে বোঝা যাচ্ছে যে এই টাইপের শব্দ আসলে আমরা কখনো পড়িনি। সো এই যে কম্পিটিশনার বা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আগে থেকে আমরা কেটে দিলাম। অলরাইট, সো বাকি যে 3টা আছে এই 3টার মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে তোমরা আমাকে কমেন্টে জানাও, দেখে দ্রুত জানাও। অলরাইট, যারা ক্লাসটা করতেছো অনেকেই ঢাকা বোর্ড থেকে লিখেছো। যারা যুক্ত হয়েছো আমি যেটা কেটে দিয়েছি তুমি সেটাই রাইট অ্যান্সার বলেছো। সৃজন রয়, কিভাবে? হ্যাঁ, এখানে দেখো তো কি দেওয়া আছে, কম্পিটিশনার।
এইখানে ওয়ার্ডটাই তো ভুল। এই ওয়ার্ড বলতে মানে এরকম কোনো ওয়ার্ড কি আগে তোমরা পড়েছো? এই ওয়ার্ডটাই তো ভুল, ভুল ভুল শব্দ দেওয়া, এই শব্দটাই তো ভুল, কম্পিটিশনার শব্দটাই ভুল দেওয়া। হ্যাঁ, বলো কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে? কম্পিট, কম্পিটেন্স নাকি কম্পিটিশন নাকি কম্পিটেন্ট, কোনটা হবে রাইট অ্যান্সার? দেখি কে আগে উত্তর দিতে পারো। অলরেডি 34, দ্যাটস ফাইন। না, যারা সি অ্যান্সার দিচ্ছ, তোমরা কি চিন্তা করে সি অ্যান্সার দিচ্ছ? শব্দটা তো অলরেডি আমরা জানলামই যে এই শব্দটাই ভুল। আর কম্পিটেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, এই যে কম্পিটেন্ট এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এখন বাকি আছে কম্পিটেন্স এবং কম্পিটিশন, এই দুইটার মধ্যে কোনটা হবে আমাকে জানাও দেখি। এই দুইটার মধ্যে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে জানাও, কমেন্টে জানাও যে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে। আচ্ছা, তোমরা না জেনেই হচ্ছে অনেকেই ভুল অ্যান্সার দিচ্ছ। তোমাদেরকে প্রথমে জানতে হবে যে কম্পিটেন্স মানে কি। এই শব্দটার অর্থ হচ্ছে দক্ষতা। হ্যাঁ, কম্পিটেন্স শব্দের অর্থ দক্ষতা, আর এখানে কম্পিটিশন দেওয়া। হ্যাঁ, সো তোমাদেরকে দুইটা শব্দের মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। কম্পিউটার ডাইরেক্ট নাউন না কম্পিটেন্স, অলরাইট। সো আমাদের যে ওয়ার্ডটা কম্পিট দেওয়া ছিল, এই কম্পিট মানে প্রতিযোগিতা করা, সো এটার সাথে আমাদের নাউন ফর্ম কোনটা আসবে? অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি কি হবে? রাইট অ্যান্সার, কম্পিটিশন। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2 কি দেওয়া আছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স, ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস? I read poetry about a horse. Hamlet is one of Shakespeare's most famous work. বলো এইখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? আমাদের চারটা অপশন দেওয়া আছে, চারটা সেন্টেন্স দেওয়া আছে মেইনলি। সো আমাদেরকে বলেছে যে এই চারটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা গঠনগত দিক থেকে ঠিকঠাক সেটা আমাদেরকে নির্ধারণ করতে বলেছে। তাহলে বলো তো এখানে রাইট অ্যান্সারটা কি হবে? এই কোয়েশ্চেনে রাইট অ্যান্সারটা কি হবে? দ্রুত কমেন্টে জানাও। তোমরা যখন রাইট অ্যান্সারগুলো লিখবা অবশ্যই অপশনের সাথে কোয়েশ্চেন নাম্বার লিখে দিবা। হ্যাঁ, অপশনের সাথে কোয়েশ্চেন নাম্বার লিখে দিবা, তাহলে জিনিসটা বেটার হয়। আমি এক্সপ্লেন করেছি, যারা যারা এখনো রাইট অ্যান্সার এ বলতেছো তারা একটু পরে আবার ক্লাসটা দেখে নিবা। হ্যাঁ, আমি এক্সপ্লেন করেছি যে কেন রাইট অ্যান্সার অপশন বি হবে। ওকে, বলো দ্রুত কমেন্টে জানা। এখনো কেন অপশন এরই মানে কোয়েশ্চেন নাম্বার 1 এরই রাইট অ্যান্সার দিচ্ছ? ওকে, সৃজন রয় বলেছো অপশন ডি। অলরাইট। আচ্ছা, আমরা দেখি কি বলা আছে। আই বট 2 পেয়ার অফ ট্রাউজার্স। আচ্ছা, এইখানে একটা আমাদের ইয়ে দেওয়া আছে, আবার ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস? আই রিড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স, হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্ক। সো এখানে কিন্তু আমাদের এই যে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মগুলো আছে সেই ফর্মগুলো নিয়ে আলোচনা করা আছে। সাথে আমাদের যে অ্যাডভাইস, এই ওয়ার্ডটা কি আমাদের এটা জানতে হবে যে আমাদের কোন ওয়ার্ডের ক্ষেত্রে কখন কিভাবে আমরা সেটাকে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মে নিতে পারবো। আবার কাউন্টেবল আনকাউন্টেবলের যে ধারণাটা সেটাও আছে। সো আমি আগে জানতে চাচ্ছি যে তোমরা কেউ এটার উত্তর জানো কিনা। অলরাইট, সৃজন ডি বলেছো। সৃজন বলেছো অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমরা এত কম স্টুডেন্ট কেন? আমি বুঝলাম না তোমরা এত কম স্টুডেন্ট কেন আজকে। নর্মালি তো অনেক স্টুডেন্ট থাকো, তোমাদের এই টপিকগুলো তো কাজে লাগবে, কিন্তু এত কম স্টুডেন্ট কেন? না, বুঝলাম না। তোমরা সাধারণত এত কম স্টুডেন্ট তো থাকো না, এত কম স্টুডেন্ট কেন? তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও তো। যারা ক্লাসে জয়েন করেছো তারা কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিই যাতে করে ফ্রেন্ডরা সবাই আসলে তারপরে হচ্ছে আমরা ক্লাসটা করতে পারি। হ্যাঁ, তোমরা অনেকেই ক্লাসটা শেয়ার করোনি, দ্যাটস ওয়াই খুব সম্ভবত স্টুডেন্টরা অনেকেই আসেনি। আচ্ছা, 20 জন না 12 জন আমি বুঝতেছি না। এখানে অনেক সময় 20 জন দেখাচ্ছে, অনেক সময় 12 জন দেখাচ্ছে। তোমরা এত কম স্টুডেন্ট কেন?
আল্লাহ মাহবুদ জানে তোমাদের মাঝে মধ্যে কি হয় আমি বুঝি না। অলরাইট, দেখি হ্যাঁ আমরা এখানে একটু দেখি যে আমাদের কোন অ্যান্সারটা রাইট হবে। দেখো এখানে পেয়ার আছে, সো এখানে 2 পেয়ার দেওয়া, বাট এখানে অলরেডি আমাদের কি দেওয়া আছে বলো তো, একের অধিক, তাহলে এখানে কি আসবে, এস যুক্ত হবে, 2 পেয়ার্স হবে। ঠিক আছে, তাহলে প্রথম যে অপশনটা ছিল সেখানে আমরা একটা ভুল বের করলাম। এরপরে অ্যাডভাইস, অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন, সো আমরা যদি এটাকে কাউন্টেবল হিসেবে ইউজ করতে চাই তাহলে আমাদেরকে কি লিখতে হবে, আ পিস অফ অ্যাডভাইস, যেটা এখানে নেই। সো আ পিস অফ অ্যাডভাইস না থাকার কারণে অপশন বি হচ্ছে আমাদের রং অ্যান্সার। দেন আরেকটা কি দেওয়া আছে, অপশন সি তে দেওয়া আছে আই রিড পোয়েট্রি অ্যাবাউট আ হর্স, যেটাও কিন্তু আমাদের ভুল। এখানে অকওয়ার্ড ইউজেস হয়েছে, মানে এই জিনিসটা একদম ঠিকঠাকভাবে ইউজ করা হয়নি, সো এটাও গ্রামাটিক্যালি একটা ইরর আছে। অ্যান্ড অপশন ডি হচ্ছে আমাদের হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এই সেন্টেন্সে কোনো ভুল নেই, সুতরাং এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে কোয়েশ্চেন নাম্বার 3, I must acknowledge I have dash notion of what it means to be pleasant to everyone. Much, some, little, many. Which one is the right answer? বলো দেখি, দ্রুত কমেন্টে জানাও যে এই প্রশ্নের উত্তর, সঠিক উত্তরটা কি হবে। কমেন্টে জানাও দেখি কোয়েশ্চেন নাম্বার 3। আর তোমরা যারা যারা ফ্রেন্ডদেরকে এখনো মেনশন করোনি তারা দ্রুত ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, ক্লাসটা করলে তোমরাই উপকৃত হবে। আমি বুঝি না, তোমরা মাঝে মাঝে ক্লাসে অনেক অ্যাটেন্টিভ থাকো, অনেকগুলো স্টুডেন্ট একসাথে ক্লাস করো, আবার হঠাৎ করে গায়েব হয়ে যাও। বলো যারা যারা ক্লাস করতেছো তারা এটা রাইট অ্যান্সার কি হবে, দ্রুত কমেন্টে জানাও দেখি। ওকে, যারা অপশন কোয়েশ্চেন নাম্বার 2 এর রাইট অ্যান্সার ডি বলেছো, ভেরি গুড। এরপরে হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3, এখানে রাইট অ্যান্সারটা কি হবে। অলরাইট, অনেকেই সি বলেছো, কোয়েশ্চেন নাম্বার 3 সি বলেছো। আচ্ছা, আমাদেরকে আগে জানতে হবে যে এখানে যে নোশনটা দেওয়া আছে, এই নোশন শব্দের অর্থ কি। নোশন শব্দের অর্থ হচ্ছে ধারণা, খুব সাধারণ ধারণা বা সামান্য ধারণা বোঝাচ্ছে এই সেন্টেন্সে। সো ওখানে বোঝাচ্ছে যে আই মাস্ট অ্যাকনোলেজ, আমার এটা স্বীকার করতে হবে, আই হ্যাভ ড্যাশ নোশন। এই যে আমার বাকি সেন্টেন্সটা লাগবে না, আমরা শুধু ওইটুকু পর্যন্ত দেখলেই হবে যে আই হ্যাভ ড্যাশ নোশন। সো আমার এই বিষয়টা সম্পর্কে অল্প ধারণা আছে বা সামান্য ধারণা আছে, এই জিনিসটা বোঝাচ্ছে। সো এটা একটা কি অ্যাবস্ট্রাক্ট ধারণা বা অ্যাবস্ট্রাক্ট সেন্স এটা হচ্ছে এসেছে। সো এই ক্ষেত্রে আমাদের কোন ডিটারমিনারটা এখানে বসবে দেখো তো, এখানে কোনটা বসতে পারে, মাস, সাম, লিটল, মেনি। বলো, সৃজন বলেছো, সৃজন রয়, নামটা চেনা চেনা লাগছে, আমার একটি স্টুডেন্টের নাম সৃজন ছিল। যাই হোক, বলেছো সি, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, সৃজন বলেছো। সো হ্যাঁ, ভেরি গুড, যারা হচ্ছে অপশন সি বলেছো তাদেরটা ঠিক আছে। এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি আসবে, লিটল। এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করি, লিটল হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। এরপরে আচ্ছা, তোমরা যারা যারা এখন এইচএসসির প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু চাইলেই আমাদের জয়কলির যে বইগুলো আছে, বাংলা বিচিত্রা, ইংলিশ বিচিত্রা, জয়কলি জিকে, দেন হচ্ছে জয়কলি রিটেন যে বইটা বের হয়েছে, একই সাথে মানবিক মডেল টেস্টের যে বইটা আছে, তোমরা কিন্তু এই বইগুলো এখনই সংগ্রহ করে ফেলবা। কারণ তোমরা এখন থেকে যদি ভালো মতো প্রিপারেশন নেওয়া শুরু না করো তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে অনেক বড় একটা ধরা খাবা তোমরা। একদম সহজ কথায় যেটা, এখানে কিন্তু এই যেই বইগুলো দেওয়া আছে এই বইগুলো থেকে 100% কমন আসবে। আমি নিজে কিন্তু ইংলিশ বিচিত্রা বইটা পড়তাম, একদম অনেস্টলি বলতেছি, আমি এখানে কোনো মার্কেটিং করতেছি না, আই এম জাস্ট সেইং যে আমি এই বইটা পড়েছিলাম বলেই আমি কিন্তু অলমোস্ট 14টার মতো কারেক্ট করেছিলাম। এমসিকিউতে আমার 14টা কারেক্ট হয়েছিল ইংরেজিতে, শুধুমাত্র ইংরেজিতেই আমি মনে হয় সব থেকে ভালো করেছিলাম। সো ইংলিশ বিচিত্রা বইটা আমি অলওয়েজ সবাইকে প্রেফার করি যে তুমি 1000টা বই নাও, কোনো অসুবিধা নেই, বাট তোমার ডেস্কে একটা অন্ততপক্ষে ইংলিশ বই বিচিত্রা বইটা রাখো। ইংলিশ বিচিত্রা বইটা রাখলে তোমার আর ইংরেজিতে কোনো সমস্যা হবে না। ওকে, এরপর আসো কোয়েশ্চেন নাম্বার 4, দ্য বোটল কন্টেইনস ড্যাশ ম্যাঙ্গো জুস, দ্য বোটল কন্টেইনস ড্যাশ ম্যাঙ্গো জুস। সো এখানে ম্যাঙ্গো জুস, এই ম্যাঙ্গো জুসটা হচ্ছে আমাদের মেইন ধারণাটা, এটার উপর বেস করে আমাদের সামনের যে ডিটারমিনারগুলো আছে এগুলো নিতে হবে। মেনি, মাচ, আ ফিউ, সেভারাল, হুইচ ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4 কোনটা রাইট অ্যান্সার হবে দেখে জানাও তো, কমেন্টে জানাও যে কোয়েশ্চেন নাম্বার 4 এর রাইট অ্যান্সারটা কি হবে। বলো, কোয়েশ্চেন নাম্বার 4 এর রাইট অ্যান্সারটা কি হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, তোমরা এতদিন ধরে ক্লাস করে আমাকে যদি এই জিনিসটা জিজ্ঞেস করো তাহলে কীরকম হয় বলো তো।
ওকে বলো, এখন বলো যে আমাদের কোশ্চেন নাম্বার 4 এর রাইট অ্যান্সারটা কি হবে। জুস, এখানে কি আনকাউন্টেবল না, ম্যাঙ্গো জুসের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু ম্যাঙ্গোটাকে প্রাধান্য দিবে না, এখানে ম্যাঙ্গো জুসটাকে প্রাধান্য দিবে, কারণ এখানে আমের শরবতটাকে হচ্ছে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, আমের জুস, তাই না? সো আমাদের মেইনলি এখানে নাউন কোনটা, জুস। সো এটা একটা আনকাউন্টেবল নাউন, তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে বলো তো? আনকাউন্টেবল নাউনের সাথে কোনটা বসে? আনকাউন্টেবল নাউনের সাথে কোনটা বসবে? মেনি, আ ফিউ, সেভারাল নাকি মাচ, কোনটা বসবে বলো তো? ওকে, দেখো যখনই আনকাউন্টেবল নাউন পাবা তখনই হচ্ছে তোমরা এই যে এই ডিটারমিনারটা ইউজ করবা, মাছ। কি ব্যবহার করবা? মাছ। আই দ্য বটল কন্টেইনস মাছ ম্যাঙ্গো জুস, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? এই যে এটা। আর এগুলো হচ্ছে কাউন্টেবলের, হ্যাঁ, মেনি, আ ফিউ, সেভারাল, এগুলো কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে আসো, দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ম্যানেজ, ম্যানেজ, তাহলে এটার নাউন ফর্মটা কি হবে? আমরা আগে থেকে জানি না যে কোনো ওয়ার্ডের শেষে যদি TION, SION, MENT, মেন্ট, হুড, ডোম এগুলো থাকে তাহলে আমরা সেটাকে কি বলি? নাউন বলি। তাহলে আমাদেরকে এখানে খুঁজতে হবে যে আমি মাত্র যে ওয়ার্ডগুলো বললাম বা যে সাফিক্সগুলো বললাম এই সাফিক্সগুলো এখানে আছে কিনা। দেখি, এই যে MENT, ম্যানেজমেন্ট, শুরুতেই আমরা পেয়ে গেলাম ম্যানেজমেন্ট। তাহলে রাইট অ্যান্সারটি কি হবে? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6, correct the underlined words of the sentence. The intruder stood quietly for a moment. এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে বলো তো? ফর ফিউ টাইম, ফর দ্য ফিউ মোমেন্টস, ফর মোমেন্টস, অর ফর আ ফিউ মোমেন্টস। এখানে কিন্তু আমরা একটু আগে একটা অপশনে দেখে এসেছি, ফিউ, ফিউ যখন আমরা ইউজ করবো সেটা শুরুতে আমরা কি ইউজ করবো বলো তো? আ ফিউ। কি ব্যবহার করব? আ ফিউ। কাউন্টেবল নাউনের জন্য আমরা এগুলো ব্যবহার করব, আ ফিউ। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? ফর আ ফিউ মোমেন্টস, রাইট? এখানে দেখো তো বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু নেই, দেখো এগুলো সবগুলোতে কিন্তু হচ্ছে তোমার শুধু শুধু ইউজ করা, শুধু এইখানে দেখো ফর আ ফিউ, এই যে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? আই নিড টু বাই আ ফিউ ফার্নিচার্স, আই নিড টু বাই সাম ফার্নিচার, আই নিড টু বাই ফার্নিচার্স, or none of the above. Which one is the right answer? এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সারটা কি হবে আমাকে জানাও তো কমেন্টে। এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সারটা কি হবে দ্রুত কমেন্টে জানাও। ফার্নিচার কি বলো তো? ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন না? আর আনকাউন্টেবল নাউনের কি প্লুরাল হয়? অবশ্যই না। সো আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এস বাই এস যুক্ত হবে? কখনোই না। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে বলো তো? এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? আই নিড টু বাই সাম ফার্নিচার, নট ফার্নিচার্স। দেখো এই দুটাতে কিন্তু এস যুক্ত করা, তাহলে এগুলো আমাদের রাইট অ্যান্সার হবে না। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, আই নিড টু বাই সাম ফার্নিচার। ঠিক আছে, ফার্নিচার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এটার সাথে কখনোই এস বাই এস যুক্ত করতে পারবো না। অলরাইট, কোয়েশ্চেন নাম্বার 8, দেয়ার হ্যাজ বিন আ শার্প রাইজ ইন দ্য প্রাইস। সো এখানে বলেছে, আচ্ছা রাইস হচ্ছে আমাদের মেইন ওয়ার্ড যেটা মার্ক করা ছিল, রাইস। সো বলা আছে যে এই ওয়ার্ডটা কি হবে? একটা অবজেক্ট নাকি ভার্ব নাকি নাউন নাকি ডিটারমিনার? হুইচ ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার? এই যে কোয়েশ্চেনটা এখানে হচ্ছে রাইসটাকে আন্ডারলাইন করে দেওয়া আছে এবং বলা আছে যে এই রাইসটা সেন্টেন্সে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? অবজেক্ট হিসেবে, ভার্ব হিসেবে, নাউন হিসেবে নাকি ডিটারমিনার হিসেবে? বলো তো কোনটা হবে রাইট অ্যান্সার? বলো রাইট অ্যান্সার কোনটা হবে? তোমাদের উত্তর দেখতেছি না, কারণ তোমরা সবাই হচ্ছে যে এতজন ক্লাস করতেছো, মানে যতজনই আছো না কেন 24-25 জনের মতো মেবি আছো। সো তোমরা ক্লাস করবে কিন্তু তোমরা কখনোই হচ্ছে কমেন্ট করবে না, দ্যাটস ওয়াই আমি তোমাদের কমেন্ট আর চেক করতেছি না। আমি আমার মতো করে বুঝাচ্ছি, তোমরা জাস্ট দেখলেও হবে। আমি তোমাদেরকে আর কখনোই মানে জোর করবো না, ফোর্স করবো না যে অ্যান্সার দাও, কমেন্ট করো, এটা তোমাদের উপকার হবে। নিজের ভালো গরু ছাগলও বুঝে। এখন তোমরা যদি না বুঝো তাহলে এখানে আমি আর তোমাদের ফোর্স করবো না, তোমরা জাস্ট দেখতেই থাকো, মানে ক্লাস তোমাদের দেখলেই চলবে, আর ভালো মতো পড়তে হবে না। ওকে, আমরা এখন দেখি কি দেওয়া ছিল, রাইস দেওয়া ছিল তাই না? সো এইখানে আমাদের রাইসটা মূলত কি হিসাবে ব্যবহার হচ্ছে বলো তো? এখানে রাইসটা অ্যাজ আ নাউন এখানে ইউজ করা হয়েছে। দেখো, দেয়ার হ্যাজ বিন আ শার্প রাইস, মানে ওঠা, এখানে ভার্ব হিসাবে কাজ করেনি, এখানে কি হিসাবে কাজ করেছে? নাউন হিসাবে কাজ করেছে। সো রাইট অ্যান্সারটা কি হবে? অপশন সি। Find the noun form of clear. All right, clearness, clearly, clarity or clarify. Which one is the right answer? কোনটা আমাদের right answer হবে বলো দেখি।
আর ওই রাইজে কিন্তু ওটা কি মানে একটা শার্প রাইজ মানে ইনক্রিজ হবে, উঠবে। কি উঠবে বলো দেখি? দেখো এখানে কি বলা আছে, যারা বুঝতে পারোনি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়বে বা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে সেটা ইনক্রিজ করবে, এই জিনিসটা বোঝানোর জন্য রাইজ ব্যবহার করা হয়েছিল। দ্যাটস ওয়াই এখানে রাইজ অ্যাজ আ নাউন ইউজ করা হয়েছে। ওকে, ফাইন্ড দ্য নাউন ফর্ম অফ ক্লিয়ার। সো নাউনের ক্লিয়ারের নাউন ফর্মটা কি হবে? আমরা কি জানি কোনো ওয়ার্ডের শেষে যদি কি যুক্ত থাকে ITY, এটা থাকলে কি হবে? সেটা নাউন হবে। এই যে ক্ল্যারিটি, ক্ল্যারিটি, তাহলে এটা কি হবে? এটা একটা নাউন ওয়ার্ড। এরপরে দেখো কি দেওয়া আছে, দ্য সাপ্লায়ার হ্যাজ মেনি ডিফারেন্ট মডেলস অফ ফার্নিচার। একটু আগেই পড়িয়েছি, তাহলে কি হবে রাইট অ্যান্সার? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, ফার্নিচার। এরপরে আসো question number 11, I have a few books but I would like dash more. এখানে কি হবে? much, a lot, too much, plenty of. which one is the right answer? কোনটা হবে বলো? much কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি যেটা কোন নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে তোমরা আমাকে আবারও কমেন্টে জানাও দেখি রাইট অ্যান্সারটা কোনটা হবে। তোমরা কমেন্টে জানাও তো রাইট অ্যান্সার কোনটা হবে, দেখি কে আগে বলতে পারো। Okay. বুকস কি একটা কাউন্টেবল নাউন না? তোমরা এটাও যদি না পারো তাহলে আমি তোমাদেরকে কি বলবো বলো তো? বুকস হচ্ছে আমাদের কাউন্টেবল প্লুরাল নাউন, এই জন্য কি ব্যবহার করবো বলো তো? আ লট মোর। কি ব্যবহার করবো? আ লট মোর, মানে আরও অনেক লাগবে। হ্যাঁ, আমি আরও অনেক মানে থাকলে আমার আরও ভালো লাগতো, এই জিনিসটা প্রকাশ পাচ্ছে। সো বুকস যেহেতু একটা কি কাউন্টেবল প্লুরাল নাউন, দ্যাটস আমরা কি ইউজ করেছি? ডিটারমিনার হিসেবে আ লট মোর ইউজ করেছি। ঠিক আছে, এরপরে আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট সেন্টেন্স। কোন সেন্টেন্সটা ইনকারেক্ট? আবারও কি দিয়ে? ফার্নিচার দিয়ে। সো আই নো যেটা তোমরা নিজেরাও পারবা, দ্যাটস আমি নিজে মার্ক করে দিলাম। তাহলে ইনকারেক্ট সেন্টেন্স চেয়েছে, আই এম সো সরি। অলরাইট, আচ্ছা ইনকারেক্ট কোনটা বের করো তো। এই যে এখানে যে অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে কোন সেন্টেন্সটা ইনকারেক্ট আমাকে জানাও, কমেন্টে জানাও যে এই অপশনগুলোর মধ্যে কোন সেন্টেন্সটা ইনকারেক্ট। বলো। ওকে, কত নম্বর প্রশ্ন এটা? প্রশ্ন নাম্বার 12, তাই না? সো এখানে আমাদেরকে কি বলেছে বলো তো? আবারও দেখো, তোমরা কিন্তু আমি একটু আগে যদিও বা দাগিয়েছিলাম কিন্তু অন্যটা দাগিয়েছিলাম, তারপরেও কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারতেছো যেহেতু আমি এটা কারেক্ট হিসাবে দাগিয়েছিলাম। তাহলে এখানে ভুল কোনটা? অবশ্যই যে এস যুক্ত যেটা থাকবে সেটা। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন সি, যে এটা হচ্ছে আমাদের ইনকারেক্ট সেন্টেন্স। এরপর ফিল ইন দ্য গ্যাপ। অনলি ড্যাশ অফ দিস আর ভেরি গুড, ফিউ, আ ফিউ, ওয়ান, লিটল। only a few of these are very good, only few of these. okay, I know যে তোমরা এটা জানো যে এখানে শুধু few বসবে না, a few বসতে পারে, little বসতে পারে, আবার only one of। তাহলে দেখো তোমরা কোনটা রাইট অ্যান্সার হবে আমি দেখি একটু। তোমরা তো কমেন্ট করতেছো না, তোমরা যারা যারা ক্লাসটা করতেছো সৃজন আর 2-1 জন বাদে আমি কাউকেই তেমন একটা কমেন্ট করতে দেখতেছি না। ওকে, লিপি বলেছো যে 11C, 12C, লিপি জান্নাত। আচ্ছা বলো তো 13 নম্বরে কি হবে রাইট অ্যান্সারটা? আমি দেখি, তোমাদের কয়েকটা কমেন্ট নেই, আমি একদমই তোমাদের কমেন্টগুলো দেখতেছি না তা কিন্তু না, মাঝে মাঝে যখন সময় পাচ্ছি চোখ বোলাচ্ছি। দেখি কমেন্টে জানাও আমাদের এই যে কোয়েশ্চেনটা করাচ্ছি এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সারটা কি হবে। 13C বলেছো, অলরাইট। তোমরা হচ্ছে আর একটু ভালো মতো পড়বা। হ্যাঁ, আমি এই যে একটু আগেই পড়ালাম তারপরেও হচ্ছে তোমরা ভুল করেছো। দেখো ফিউ মানে কি অলমোস্ট নাই, একদমই হচ্ছে তোমার শেষের দিকে। সো অলমোস্ট নান হিসাবে এই শব্দটা আমরা ব্যবহার করি। আর আ ফিউ হচ্ছে মানে কিছু না কিছু হলেও আছে, তো এই জন্য আমরা কি ব্যবহার করবো? আ ফিউ। অনলি আ ফিউ অফ দিস আর ভেরি গুড। সো রাইট অ্যান্সার কি হবে? আ ফিউ। এরপরে কোয়েশ্চেন নাম্বার 14, আই হ্যাভ নো অ্যান্সার দ্য আই হ্যাভ নো অ্যান্সার। এখানে আমাদের আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে অ্যান্সার। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অর অ্যান কি হবে? ভার্ব, নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? আই হ্যাভ নো অ্যান্সার, আমার কাছে কোনো উত্তর নেই। তো এইখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হতে পারে বলো তো? অ্যান্সার এখানে একটা কি হিসেবে ব্যবহার করা হচ্ছে? বস্তু বা জিনিস হিসেবে ব্যবহার করা হচ্ছে না, দ্যাটস ওয়াই এটা আমরা কি করবো বলো তো?
এটা আমরা একটা নাউন হিসাবে দেখব, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে কোয়েশ্চেন নাম্বার 15, হি হ্যাজ ডান নো রং। এখানে রং কি? এই যে রং, দেখো এই রং শব্দটা কি হিসেবে ব্যবহার করা হচ্ছে? নাউন হিসেবে, ভার্ব হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে নাকি অ্যাডভার্ব? হুইচ ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার? বলো দেখি, দ্রুত কমেন্টে জানাও। তোমরা আমাকে কমেন্টে জানাও তো যে আমাদের এই যে কোয়েশ্চেন নাম্বার 15, এই 15-এর রাইট অ্যান্সার কী হবে? আমি একটু আগেই কিন্তু তোমাদের একটা করিয়েছি, সেম কোয়েশ্চেন, সেম প্যাটার্নে একটা কোয়েশ্চেন করিয়েছি, অ্যান্ড আবারও সেম টাইপেরই হচ্ছে কোয়েশ্চেন দিয়েছি। বলো রং এখানে কি অর্থে ব্যবহার হচ্ছে? একটা বাজে কাজ অর্থে বা ব্যাড অ্যাক্ট অর্থে, তাই না? সো বাজে অ্যাকশন বা বাজে অ্যাক্ট বা বাজে কাজ হিসেবে যেহেতু ব্যবহার করা হচ্ছে, তাই এটা আমাদের কী হিসেবে ব্যবহার করা হচ্ছে? অ্যাজ আ নাউন এই সেন্টেন্স এটা ইউজ করা হয়েছে, তাই না? ওকে, এরপরে দেখি। আচ্ছা, তোমরা ধরো যারা যারা আসলে একাডেমিকের বা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, তোমরা এই যে ক্লাসগুলো আমাদের করতেছো, তাই না? এই যে লাইভ ক্লাসগুলো করতেছো, এই লাইভ ক্লাসগুলো কিন্তু এই যে এইখানে গেলে তোমরা হচ্ছে সবগুলো রেকর্ডেড পেয়ে যাবে। এখানে জাস্ট এনরোল করতে হবে। এনরোল তোমরা যখন করবা কোনো রকম কোনো টাকা দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। যে লাইভ ক্লাসগুলো তোমরা এখন ফ্রিতে করতেছো, এই লাইভ ক্লাসগুলো একসাথে গুছিয়ে এই ওয়েবসাইটের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে তোমরা সব কিছু পেয়ে যাবে। দেখো অলরেডি কিন্তু অনেকগুলো স্টুডেন্ট জয়েনও করেছে। সো যারা যারা এখনও এগুলোতে জয়েন হওনি তারা অবশ্যই এগুলোতে জয়েন হয়ে নিবা, ঠিক আছে? অলরাইট, উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ। হেয়ার স্ট্রেংথ ইজ এ অর অ্যান কি হবে বলো? এখানে স্ট্রেংথ শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে, রাইট? সো এখানে স্ট্রেংথ শব্দটা শক্তি এটা বোঝাচ্ছে। তাহলে এই যে স্ট্রেংথ এই শব্দটার কোন ফর্মে আছে বলো? কোন ফর্মে আছে? প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাডভার্বিয়াল নাউন নাকি কালেকটিভ নাউন? কোনটা হবে বলো তো? রাইট অ্যান্সারটা কি হবে আমাকে জানাও তো কমেন্টে। ওকে, দেখো তোমাদের কিন্তু আমি বারবার বলি যে ক্লাসটা শেয়ার করে দিবা, হ্যাঁ? যারা ক্লাসে যুক্ত আছো তোমরা শেয়ার করে দিলে তোমাদের দ্বারা তোমার ফ্রেন্ডরাও কিন্তু উপকৃত হবে, হ্যাঁ? তোমরা ক্লাস শেয়ার করলে দেখা যায় যে অনেক স্টুডেন্ট আসে, বাট যখন দেখা যায় ক্লাস শেয়ার করো না তখন কিন্তু স্টুডেন্টের সংখ্যা কমে যায়। যেমন আজকে দেখো অনেক কম স্টুডেন্ট। অলরাইট, কি নাউন হিসেবে আছে? শক্তি। আমরা যেটা ধরতে পারি না, ছুতে পারি না, সেটা কি হয়? অবশ্যই অ্যাবস্ট্রাক্ট হয়। দেন রাইট অ্যান্সার কি হবে? অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে আসে কোয়েশ্চেন নাম্বার 17, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই ডু নিড সাম ফার্নিচার। একই ধাঁচের প্রশ্ন, আমি এটার আর হচ্ছে অ্যান্সার করবো না, তোমরা পরে এটা আবার অ্যান্সার করবা। অলরাইট, কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ আ সিঙ্গুলার। তো এটা হচ্ছে তোমাদের জানা নেই হয়তো বা। সো এইগুলোর মধ্যে মূলত আমাদের এই যে ইথিক্স শব্দটা, এই শব্দটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্ম হিসেবে ব্যবহার হতে পারে, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশন এ। আর বাকিগুলো ওগুলো সব প্লুরাল ফর্মই দেওয়া আছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভার কি নাউন বলো তো? যারা যারা হচ্ছে আমার নাউনের ক্লাসটা দেখোনি তারা হচ্ছে এটা পারবা না, আমি শিওর এটা পারবা না, বাট যারা ক্লাসটা করেছো তারা কিন্তু ইজিলি বলতে পারবা যে রিভার হচ্ছে আমাদের একটা কমন নাউন। যে ওয়ার্ডগুলো দ্বারা এক জাতীয় কোনো কিছু বোঝায় সেগুলোকে আমরা কি বলি? কমন নাউন বলি। যেমন রিভার হচ্ছে একটা কমন নাউন, ধরো পদ্মা, মেঘনা, যমুনা, এগুলো আলাদা আলাদা করে কি হবে? প্রপার নাউন। বাট যখন আমরা সবগুলোকে মিলে নদী হিসাবে প্রকাশ করতেছি, রিভার হিসাবে প্রকাশ করতেছি, তখন কি হবে? তখন হচ্ছে এটা কমন নাউন হবে। অলরাইট, কোয়েশ্চেন নাম্বার 20, which word is correct? ফার্নিচার্স, ইনফরমেশন, সিনারিজ, প্রসিডস, কোনটা কারেক্ট বলো? প্রথমটা তো এমনি বাদ গেছে, তোমরা যারা যারা ক্লাসটা শুরু থেকে করতেছো তাদের এটা বোঝার কথা। দেন ইনফরমেশন শব্দটা যারা আগে থেকেই জানো তারাও এটা পারবা। দেখি এটা তোমরা যদি রাইট অ্যান্সার এটা করতে না পারো তাহলে তোমাদেরকে বকা দিব এখন। অলরাইট, লিপি, দেন সৃজন, দেখি তোমরা অ্যান্সার করো তো। এটা রাইট অ্যান্সারটা কী হবে? কোয়েশ্চেন নাম্বার 20 রাইট অ্যান্সারটা কী হবে আমাকে কমেন্টে জানাও। কোয়েশ্চেন নাম্বার 20 রাইট অ্যান্সার কী হবে কমেন্টে আমাকে জানাও। না এখনো কেন অ্যান্সার দিচ্ছ না?
এখনো কেন অ্যান্সার দিচ্ছ না? বুঝলাম না, এতগুলো স্টুডেন্ট তোমরা এখনো অ্যান্সার দিচ্ছ না কেন? এটা তো পড়ালাম না, দেখো এগুলো তোমাদেরকে আমি পড়িয়েছি, তারপরেও যদি তোমরা না পারো। আচ্ছা দেখো, ফার্নিচার, ইনফরমেশন, সিনারি এই শব্দগুলোর হচ্ছে কখনোই প্লুরাল ফর্ম হয় না। অ্যাজ আমরা এটা জানি কি এগুলো কি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হয় না। তাহলে রাইট অ্যান্সার কি হবে? প্রসিড। এগুলো হচ্ছে সব কি ভুল দেওয়া। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, তাহলে প্রসিডস হচ্ছে কারেক্ট। আর বাকি যেগুলো আছে এগুলোর সাথে এস হবে না, হ্যাঁ। আর এখানে সিনারি হবে, সিনারিজ দেওয়া, ঠিক আছে। রাইট অ্যান্সার অপশন ডি। এরপরে নাম্বার অ্যান্ড জেন্ডার নিয়ে আলোচনা করব। অলরাইট, ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ ইজ ইন প্লুরাল ফর্ম। দেখো, কারিকুলাম, অ্যালামনাস, দেন হচ্ছে নিউক্লিয়াস, দেন সিলেবাই। বলো কোনটা হচ্ছে রাইট অ্যান্সার, কোনটা এখানে আমাদের রাইট অ্যান্সার, বলো দেখি কোনটা আমাদের রাইট অ্যান্সার। নিউক্লিয়াস, সিলেবাই, অ্যালামনাস, কারিকুলাম, কোনটা রাইট অ্যান্সার হবে বলো। বলা আছে যে প্লুরাল ফর্মে যেটা আছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে, তাহলে এখানে প্লুরাল ফর্মে কোনটা আছে বলো। যারা হচ্ছে নাম্বার অ্যান্ড জেন্ডার আগে পড়োনি তারা পারবা না, আই নো, কিন্তু তারপরে একটু চেষ্টা করো দেখি, তোমরা একটু সবাই মিলে চেষ্টা করো যে পারো কি না। হ্যাঁ, হঠাৎ করে স্টুডেন্টের সংখ্যা বেড়ে গেল। ওকে, যারা আগেরটা বুঝোনি, তারা যারা বলেছো বুঝি নাই, দেখো আগেরটাই কি ছিল, এই যে ফার্নিচার, ইনফরমেশন, সিনারি, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। কোন নাউন? আনকাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই আমরা এস বাই এস যুক্ত করতে পারবো না, এটাকে প্লুরাল করতে পারবো না। দ্যাটস ওয়াই এই যে এস যুক্ত হওয়ার কারণে এই সবগুলো ওয়ার্ড কি রং ফর্মে আছে, শুধুমাত্র প্রসিডস এইটা হচ্ছে আমাদের রাইট ফর্মে আছে, ঠিক আছে। এরপরে দেখো, নাম্বার অ্যান্ড জেন্ডারের ক্ষেত্রে আমরা কি বললাম, কোনটা রাইট অ্যান্সার হবে। সো এই যে সিলেবাই যেটা শেষের দিকে দেওয়া, এটা মূলত আমাদের ল্যাটিন ফর্মে প্লুরালে আছে, হ্যাঁ, ল্যাটিন ওয়ার্ড হিসাবে প্লুরাল ফর্মে আছে। সো সিলেবাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপরে দ্য প্লুরাল ফর্ম অফ ফিনোমিনন ইজ, বলো কোনটা হবে রাইট অ্যান্সার। আমি প্রোনাউন্সিয়েশনে গেলে সবগুলোই মোটামুটি একই রকম লাগবে। সো তোমরা অপশন এ, অপশন বি এবং সি, ডি এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে কমেন্টে জানাও। এরপরে হচ্ছে আমি রাইট অ্যান্সারটা বলতেছি, ঠিক আছে। তোমরা আমাকে কমেন্টে জানাও তো যে কোনটা এখানে রাইট অ্যান্সার হবে, দ্রুত কমেন্টে জানাও, দ্রুত সবাই কমেন্টে জানাও যে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সারটা কি হবে। কি কি দেওয়া আছে বলো তো? ফেনোমেননস, তারপরে হচ্ছে কি দেওয়া আছে, ফেনোমেনোজা, তারপরে ফেনোমেনা, দেন হচ্ছে সবার শেষে ফেনোমেনাস, তাই না? সো কোনটা রাইট অ্যান্সার হবে বলো। এগুলো পড়তে হবে, এগুলো যদি তোমরা বাসায় না করো, না প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পারবা না। সো আমাদের এই ক্লাসগুলো মূলত প্র্যাকটিস বেসড, হ্যাঁ। যে এমসিকিউগুলো করাচ্ছে এগুলো যদি আগে থেকেই ধারণা না থাকে তোমাদের, তাহলে কিন্তু পারবা না। বাট যারা আগে থেকেই পড়েছো দুই একবার করে, তাদের ধারণা যদি থেকে থাকে যে হ্যাঁ এটা এইভাবে হচ্ছে, এটা ওইভাবে হচ্ছে, দেন তোমরা করতে পারবা। বাট প্র্যাকটিস বেসড ক্লাস হয়, আমি থিওরিটিক্যাল পার্টও পড়াতে পারতেছি না এখন। থিওরিটিক্যাল পার্ট পড়াতে গেলে অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা করতে হবে, আবার নতুন করে তোমাদের টপিকগুলো সম্পর্কে ধারণা দিতে হবে। দ্যাটস ওয়াই আমি জাস্ট অ্যান্সারগুলো বলতেছি আর টুকটাক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। যারা ক্লাসগুলো আগে করোনি, এই যে দেখো ক্লাস না করলে কীরকম প্যারায় পড়তে হয়। সো এখানে আমাদের রাইট অ্যান্সারটা কী হবে বলো তো? ফেনোমেনা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পেরেছো? বিভিন্ন ঘটনা। ওকে, দ্য প্লুরাল ফর্ম অফ হাফ, বলো কোনটা হবে এখানে, কোনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার বলো দেখি, কোনটা রাইট অ্যান্সার হবে। দেখো, হাফস, হাফেস, দেন হচ্ছে কি আছে হাফ, দেন হচ্ছে হাফস। উচ্চারণগুলো অনেকটা একই রকম না? এখন তোমাদেরকে বানানগুলো দেখে, স্পেলিংগুলো দেখে তারপরে বুঝতে হবে যে কোনটা আমাদের রাইট অ্যান্সার। প্রোনাউন্সিয়েশন কিন্তু অলমোস্ট সবগুলোই একই রকম লাগতেছে, বাট এখানে স্পেলিং দেখে আমাদেরকে রাইট অ্যান্সারটা বের করতে হবে। অলরাইট, বলো তোমরা আগে কমেন্টে জানাও দেখি রাইট অ্যান্সার কোনটা হবে। সৃজন বলেছো ডি, আগেরটা। আচ্ছা, এখন দেখো আমরা অপশন কোয়েশ্চেন নাম্বার 3 করতেছি। কোয়েশ্চেন নাম্বার 3 তে রাইট অ্যান্সারটা কোনটা হবে? হাফস, এটা হচ্ছে ভুল। তারপর এটাও দেখো হাফেস, এটাও ভুল আছে। সো রাইট অ্যান্সার হচ্ছে এই যে, আমরা এখানে একটু নোটিস করি, হ্যাঁ, কোনো ওয়ার্ডের শেষে যদি এফ বা কি থাকে, কোনো ওয়ার্ডের শেষে যদি আমাদের এফ বা এফ ই থাকে, তাহলে আমরা যখন এটাকে প্লুরাল করব তখন এই এফ বা এফ ই উঠে গিয়ে ভিইএস এটা নিব, ঠিক আছে, ভিইএস এটা নিব। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে আমাকে জানাও তো, রাইট অ্যান্সার এখানে কোনটা হবে। দেখি কমেন্ট তোমরা যেটা করতেছো ডিসি দিয়ে, আমি তো বুঝতেছি না যেটা কত নম্বর প্রশ্ন,
হ্যাঁ তোমাদের কমেন্ট আসতেছে, বাট প্রশ্নের নাম্বার কত সেটা তো তোমাদের দিতে হবে। তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো তো? অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে আসি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ম্যাসকিউলিন? কোনটা আমাদের ম্যাসকিউলিন আছে? র, মঙ্ক, জুইস, দেন হচ্ছে বি অ্যান্ড সি, বোথ। কোনটা হবে বলো তো? দেখো মঙ্ক বলতে কি বোঝায় এটা তো জানতে হবে। মঙ্ক বলতে মূলত পুরুষ সন্ন্যাসী বোঝায়, আর রো হচ্ছে আমাদের ফিমেল ডিয়ার যেটা, সেটাকে বোঝানো হয়। আর জিউস হচ্ছে ফিমেল জো। হ্যাঁ, এটা তোমরা জানো হয়তো বা, জো আর কি। সো এইগুলো না জানলে কিন্তু পারবা না। তাহলে আমাদের কোনটা মাস্কিউলিনে আছে? মাস্কিউলিন মানে কি পুরুষ জাতিকে বোঝায় না? তাহলে এখানে আমাদের কোনটা হবে রাইট অ্যান্সার? যেহেতু মঙ্ক মানে হচ্ছে পুরুষ সন্ন্যাসী, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? অপশন বি। এরপরে আসি 25, which word is plural in form? মিডিয়াম, মিডিয়া, ফিনোমেনন, বেসিস। যারা একটু আগে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো তারা এটাও পারবা। মিডিয়াম হবে না। রাইট অ্যান্সার কি হবে বলো তো? বলো বলো রাইট অ্যান্সারটা কি হবে? আগেই বলে দিয়েছি মিডিয়াম হবে না, তার কারণ আছে। কারণ আমরা অনেকেই মনে করি যে এটাই প্লুরাল ফর্ম, মিডিয়ামটাই প্লুরাল ফর্ম, বাট জেনে রাখবা যে ইউএম থাকলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তোমাদের সেটা কি হয় বলো তো? সিঙ্গুলার ফর্ম হয়। সো এই জন্য আমি মিডিয়াম শুরুর দিকে বাদ দিয়ে দিয়েছি, যাতে তোমাদের কনফিউশনটা না হয়। কারণ তোমরা অনেকেই জেন্ডারের টপিকের মেইন যে ক্লাসটা সেটা না করে কিন্তু কোয়েশন সলভ করতেছো। তোমাদের সুবিধার্থে আমি এটা বাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, যে মিডিয়াম সিঙ্গুলার ফর্ম। এখন এইগুলোর মধ্যে বলো তো রাইট অ্যান্সার কোনটা হবে? যে অপশনগুলো এখন দেওয়া আছে সেগুলোর মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? অলরাইট, মিডিয়া হচ্ছে আমাদের মাধ্যম সমূহ। ঠিক আছে, যারা অপশন বি হচ্ছে রাইট বলেছো, ভেরি গুড। মিডিয়া হচ্ছে মাধ্যম সমূহ, দ্যাটস ওয়াই রাইট অ্যান্সার কি হবে? অপশন বি। ওকে, দেখো আমাদের যে বইগুলো আছে ভর্তির জন্য, এই বইগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখনই হচ্ছে এই যে একাডেমিকের প্রিপারেশন নিচ্ছ, এই সময়টা থেকে যদি তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করো, তাহলে দেখবা যে তোমাদের প্রিপারেশন নেওয়াটা আগে থেকে অনেক স্মুথ হয়ে যাচ্ছে। তোমরা পরবর্তীতে গিয়ে অনেক ভালো করবা। দ্যাটস ওয়াই আমি এখন থেকে প্রেফার করবো যে জয়কুলের এই বইগুলোর সাথে রাখবা। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 26, দ্য প্লুরাল ফর্ম অফ থিসিস ইজ কি হবে বলো তো? এখানে স্পেলিং অনুযায়ী তোমাদেরকে দেখতে হবে। প্রোনাউন্সিয়েশন মোটামুটি সবগুলোরই সেম আসবে, বাট বানানটা ভুল আছে। বলো কমেন্টে আমাকে জানাও যে রাইট অ্যান্সার কোনটা হবে। রাইট অ্যান্সার কোনটা হবে আমাদেরকে, সরি আমাকে কমেন্টে জানাও রাইট অ্যান্সার কোনটা হবে। আইএস থাকলে আমরা কি করি বলো তো? এটা তোমরা কি পড়েছো আগে কোথাও কখনো, যে আমাদের যদি কোনো একটা ওয়ার্ডের শেষে আইএস থাকে তাহলে গ্রিক অরিজিন ওয়ার্ড অনুযায়ী আমরা সেটাকে কি করব? ইএস দিয়ে করে ফেলবো। তাহলে এখানে কি দেওয়া আছে? আইএস, আমরা কি করব? ইএস নিব। রাইট অ্যান্সার তাহলে কি হবে? অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, থিসিস ইএস যুক্ত হবে। ঠিক আছে, এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 27, হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজ অ্যাজ সিঙ্গুলার? সো এটা তোমরা খুবই ইজি একটা ব্যাপার, এটা জানো যে ব্রেড সবসময় কি হিসেবে ব্যবহার করা হয়? সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। তারপরে দেখো কি দেওয়া আছে? কোয়েশ্চেন নাম্বার 28, দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন ইজ, বলো দেখি এটার রাইট অ্যান্সারটা কি হবে? এই ড্রোন এর কি বলেছে? ফেমিনিন চেয়েছে। এটা জানার কথা তোমাদের, এটা তোমাদের জানার কথা। মেল বিটাকে আমরা কি বলি? ড্রোন বলি। তাহলে হচ্ছে আমাদের যে ফিমেল বিটা আছে সেটাকে আমরা কি বলি নর্মালি? সেটাকে আমরা নর্মালি বি বলি। আলাদা করে হচ্ছে কুইন বিও বলা হয়, বাট নর্মালি হচ্ছে আমরা বি বলি, তাই না? তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, হুইচ ওয়ান ইজ ইন ফেমিনিন জেন্ডার ফর্ম? নান, বোর, ড্রোন, এম্পায়ার। এটা একটু আগে পড়লাম, এটাও আমরা জানি, এগুলো জানি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? দ্য নান। পড়েছি না? নান দ্বারা মূলত কাকে বোঝায় বলো তো? নান দ্বারা হচ্ছে যারা ওই যে খ্রিস্ট ধর্মাবলম্বী, যারা মানে পুরুষদেরকে তো পাদ্রী বলা হয়, আর যারা মহিলাগুলো থাকে তাদেরকে আমরা কি বলি? নান বলি। রাইট, সো এগুলো তো তোমরা জানোই। আর বোর মানে তো মেল পিগ, এটাও তোমাদের জানার কথা। আর এম্পায়ার মেল রুলার, এটাও তোমরা জানো। এম্পায়ার বলতে কি, যে আমাদের যে সামন্তবাদী যে ধারণাটা, মানে মেল রুলার যে হচ্ছে সব কিছু নিয়ন্ত্রণ করে, তাকে বোঝানো হচ্ছে পুরুষ রুলার যে আর কি। ওয়ান অফ দ্য কমন ড্যাশ দ্যাট গার্লস আর পারসুইং দেয়ার হায়ার স্টাডিজ নাও। এই যে ফিনোমেনা, এটা একটু আগে পড়লাম, এটা তোমরা পারবা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ফেমিনিন জেন্ডার? ড্রোন, সো, ফক্স, হার্ট। কোনটা হবে বলো তো? কোনটা এখানে আমাদের রাইট অ্যান্সার বলো? একটু আগে কিন্তু এগুলো দুই একটা পড়িয়েছি অলরেডি। তাহলে তোমরা এখন আমাকে একটু জানাও যে কোনটা হবে।
ড্রোন, সাউ, ফক্স, হার্ট, কোনটা হবে বলো? মেল ডিয়ারকে আমরা কি বলি বলো তো? মেল ডিয়ারকে আমরা হার্ট বলি না, আর ফক্স হচ্ছে মেল ফক্স। তারপরে হচ্ছে ড্রোন তো একটু আগেই বললাম যে মেল বিটাকে বলি। রাইট অ্যান্সার তাহলে কি হবে? সাউ হচ্ছে ফিমেল পিগ, তাই না? ফিমেল পিগটাকে আমরা কি বলি? সাউ বলি। তাহলে রাইট অ্যান্সার কি? অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো কোয়েশ্চেন নাম্বার 32, which of the following words is in singular form? ডাটা, রেডি, মিডিয়া, অ্যাপেন্ডিক্স, কোনটা আমাদের সিঙ্গুলার ফর্মে আছে বলো তো? কোনটা সিঙ্গুলার ফর্মে আছে? মিডিয়া কিন্তু একটু আগেই পড়ে এসেছো, সো এই জিনিসটা আর ভুল করা যাবে না। এই জিনিসটা খেয়াল রাখবে, যেগুলো পড়েছো সেগুলো যেন ভুল না হয়। হ্যাঁ, ডাটা কিন্তু প্লুরাল ফর্মে আছে। দেন হচ্ছে রেডিআই আছে, এটা কোনটা হবে বলো তো? রেডিআই হচ্ছে আমাদের প্লুরাল ফর্মেই আছে, প্লুরাল অফ রেডিয়াস। ঠিক আছে, রাইট অ্যান্সার তাহলে কি হবে আমাদের? সিঙ্গুলার ফর্মে কি আছে? অ্যাপেন্ডিক্স। কি আছে? অ্যাপেন্ডিক্স। আর অ্যাপেন্ডিসিস এটা হচ্ছে আমাদের এটার প্লুরাল ফর্ম। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অ্যাপেন্ডিক্স। Question number 33, what is the plural form of the word alumna? বলো দেখি এটা কি হবে বলো? এই যে alumna এই শব্দটা আছে, alumna এটার এটা কি হবে? alumna বলো বলো এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? দ্রুত কমেন্টে জানাও। কাইন্ড অফ উচ্চারণটা alumni পড়ি না, alumna এরকম হবে আর কি। হ্যাঁ, alumna। ঠিক আছে, তো আমরা এখানে দেখি যে রাইট অ্যান্সারটা কি হবে? অ্যালুমনাই, অ্যালামনাই, নাকি অ্যালামনাস, নাকি অ্যালামনাস, কোনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার বলো? অ্যালুমনা হচ্ছে আমাদের সিঙ্গুলার ফেমিনিন, আর হচ্ছে অ্যালুমনাই প্লুরাল ফেমিনিন। রাইট, অ্যালুমনাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশন এ হবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা তো কেউই উত্তর দেবে না। ধরো আমাদের ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের গ্রুপে কি হয়, ধরো কোনো একটা প্রশ্ন করেছি, হ্যাঁ, প্রশ্ন করার পরে আমরা ঘন্টার পর ঘন্টা ওয়েট করব, কেউ কোনো রিপ্লাই দেবে না। লাইক ওটা একটা হচ্ছে মরুভূমির মধ্যে হচ্ছে মানুষকে ডাকার মতো বিষয়। হ্যাঁ, যে আমরা অনেক চিৎকার চেঁচামেচি করতেছি কিন্তু কেউ কোনো রিপ্লাই দিচ্ছে না। সো তোমাদের কাছে কোয়েশ্চেন করে অ্যান্সার চাওয়াটা কিছুটা এরকমই মনে হয় যে তোমরা তো উত্তর দেবে না। দ্যাটস ওয়াই আমি নিজেই নিজের হচ্ছে কোয়েশ্চেন করতেছি আর নিজে উত্তর দিয়ে দিচ্ছি, কারণ তোমরা তো কমেন্ট করতে চাও না, তোমরা তো খুবই আলসে। তোমরা ধরো এ বি লিখবা, এই কষ্টটাও তোমরা করতে চাও না, যে ও কষ্ট করে হাত দিয়ে টাইপ করে এ লিখবো, কষ্ট করে হাত দিয়ে টাইপ করে বি লিখবো, কত সময় লাগবে, কত কঠিন একটা কাজ। সো আমি অ্যান্সার করবো না, আমি জাস্ট হচ্ছে দেখবো আপু কোয়েশ্চেন নিজে করবে, আপু কোয়েশ্চেন অ্যান্সার নিজে দেবে, আমি জাস্ট শুনবো। মানে কত মজা, তাই না? সো তোমাদের ক্লাস নিয়ে দেখলে আমার এটাই ফিল হয়, হ্যাঁ, যে আমি আমার গ্রুপে হচ্ছে টেক্সট করেছি বা হচ্ছে গ্রুপে কোনো কিছু আস্ক করেছি। দেখো, চুজ দ্য সিঙ্গুলার ওয়ার্ড, এখানে বলেছে আমাদের এই শব্দগুলোর মধ্যে সিঙ্গুলার কোনটা সেটা ইয়ে করতে হবে। সো সিলেবাই, মিডিয়া এগুলো পড়িয়েছি, এখন ফোকি আর হচ্ছে হাইপোথিসিস, এই দুইটার মধ্যে কোনটা হবে বলো? এটা প্রোনাউন্সিয়েশনটা কাইন্ড অফ ফোকাই। হ্যাঁ, ফোকাই বলার সময় হচ্ছে আমি অনেক সময় মুখস্থ করার ক্ষেত্রে কোনো কোনো ওয়ার্ড থাকে ধরো যেগুলো রেডি বলে আর কি, অনেক সময় মুখস্থ করলে ইজি লাগে। সো এটা ফোকাই হবে, ঠিক আছে, প্রোনাউন্সিয়েশনটা ফোকাই। সো কোন ফর্মে আছে আমাদেরকে এটা জানতে হবে। এগুলো সবই হচ্ছে আমাদের প্লুরাল ফর্মে আছে। কোন ফর্মে আছে? প্লুরাল ফর্মে, এক্সেপ্ট হাইপোথিসিস, একটু আগেই পড়িয়েছিলাম। ঠিক আছে, কেন হাইপোথিসিস সিঙ্গুলার ফর্মে আছে বলো তো? কারণ হাইপোথিসিসে শেষে আইএস যুক্ত আছে, আর যদি প্লুরাল করতে যাই তাহলে এই যে ইএস যুক্ত করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 35, দ্য প্লুরাল ফর্ম অফ ক্যাকটাস ইজ, কি হবে? ক্যাকটাসের প্লুরাল ফর্ম হচ্ছে ক্যাকটাই। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো কেন আমরা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে ধরো কাইন্ড অফ মুখস্থর মতোই রাখার লাগে। এই যে জেন্ডারের যে এগুলো ফেমিনিন, দেন হচ্ছে তোমার কোনটা প্লুরাল কোনটা সিঙ্গুলার, এগুলো তোমার হচ্ছে মুখস্থ করলে বেশি ভালো হয়। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো বোঝা যায়, রুলস থাকে, বাট যেগুলো রুলস নেই সেগুলো তোমরা হচ্ছে মুখস্থ করবা। এরপরে আসো, এখানে আমাদের একটা ওয়ার্ড দেওয়া আছে গুস। এই যে এই ওয়ার্ডটার, এইটার হচ্ছে আমাদের কি বের করতে বলেছে? এটার হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম বের করতে বলেছে। তো এখানে এই যে ডাবল ও আছে, এটা জাস্ট চেঞ্জ হয়ে ডাবল ই হয়ে যাবে, এসি। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? এই যে এটা। হ্যাঁ, গিস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, যেমন টুথ থেকে টিথ বলি না, দেন হচ্ছে ফুড থেকে ফিট বলি, একই রকম এটাও। which one does denote a feminine gender? রোস্টার, ডগ, জেন্ডার, ডুই, কোনটা হবে রাইট অ্যান্সার? ডুই। কোনটা এখানে আমাদের রাইট অ্যান্সার? রোস্টার, ডগ, জেন্ডার, ডুই আর ডো। ফিমেল ডিয়ারকে আমরা হচ্ছে ডো বলি। ঠিক আছে, কোনটা আমাদের এখানে রাইট অ্যান্সার হবে বলো তো? ও এটা জেন্ডার না গ্যান্ডার, সরি, আই এম সো সরি, আমি এটা হচ্ছে প্রথমে জেন্ডার ভেবেছিলাম, গ্যান্ডার দেওয়া। ঠিক আছে, এটা গ্যান্ডার দেওয়া, মেল গোস্টকে গ্যান্ডার বলে। ঠিক আছে,
দেন হচ্ছে ডগ মেল, আর রোস্টার তো তোমরা জানোই যে কোনটা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা কোনটা হবে বলো তো? দেখো ফেমিনিন চাইছে, তাহলে এইটা বললাম না, মেল ফিমেল যেটা থাকে সেটাকে হচ্ছে আমরা ডো বলি। অলরাইট, হুইচ ডাজ নট হ্যাভ আ মাস্কিউলিন ফর্ম? ভার্জিন, মেড, ব্রাইড, হেন। বলো কোনটা আসলে কি নেই, মাস্কিউলিন নেই? এখানে দেখো দেখে কোনটা হচ্ছে মাস্কিউলিন নেই। এটা আমরা মোটামুটি ধারণা করতে পারি, না পড়লেও ধারণা করতে পারি যে হচ্ছে এই যে ভার্জিনিটির যে ব্যাপারটা, এটার হচ্ছে আর কি মাস্কিউলিন হয় না, এটা জাস্ট ফেমিনিন। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো? এরপরে লাস্ট কোয়েশ্চেন, চুজ দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ আ প্লুরাল ফর্ম। ইনফরমেশন, মাউস, ওম্যান, ইনভেন্টর। হুইচ ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার? আমি একটু আগে তোমাদেরকে পড়িয়েছিলাম যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কখনোই সেগুলো কি হয় না, প্লুরাল হয় না। যেগুলো সিঙ্গুলার সেগুলো সিঙ্গুলারই হয়, আর এগুলোর সাথে কখনো এস বা ইএস যুক্ত করতেও পারবো না। সো রাইট অ্যান্সার কী হবে বলো তো? রাইট অ্যান্সার ইনফরমেশন হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অক্স ইজ দ্য মেল জেন্ডার অফ ক্যাট, ডভ, কাউ, ডাঙ্কি। বলো কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার? বলো ক্যাট, ডভ, কাউ, ডাঙ্কি কোনটা রাইট অ্যান্সার? অক্স ইজ দ্য মেল জেন্ডার অফ কি? বলো আমরা কি জানি বলো তো, কাউ মানে কি, গরু না? এখন তোমাদেরকে এটা বুঝতে হবে যে কাউ আসলে মেয়ে গরু নাকি ছেলে গরু। তোমরা হচ্ছে, আমরা তো ছোটোবেলা থেকে এই শিখে আসছি যে কাউ মানে গরু, এবং এটার ওইভাবে আলাদা করে পড়ায় না, খুব একটা পড়ানো হয় না, বাট আছে। হ্যাঁ, আমাদেরকে এগুলোও জানতে হবে। সো অক্স ইজ দ্য মেল জেন্ডার অফ কি হবে বলো তো? কাউ। তাহলে কাউয়ের মেল জেন্ডারটা কি? এই যে আমাদের এই যে এখানে যেটা দেওয়া অক্স। ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? মেল ক্যাটল। হ্যাঁ, এটাকে কি বলা হয়? মেল ক্যাটল। সো দিস আর দ্য কোয়েশ্চেন আমরা যেগুলো সলভ করলাম, এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে যখন আমরা বিভিন্ন রকম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাব, দেখা যাবে যে এখান থেকে তোমরা যা যা পড়লা আজকে, এখান থেকে অ্যাটলিস্ট একটা দুটো কোয়েশ্চেন তোমরা হুবহু কমনও পেতে পারো। সো যারা ক্লাস করো তোমরা সবসময় মাথায় রাখবা যে এই ক্লাসগুলো ধরো এখন করতেছো, নর্মালি বসে আছো বা ফ্রি টাইম কাটাচ্ছো এই জন্য, বাট ক্লাস করার সময় চিন্তা করবা যে তুমি একটু খাতায় কলমে যদি লিখে করো, তোমার কোনো না কোনো একদিন কাজে লাগবে। হ্যাঁ, তুমি যদি এইচএসসি 26, 27 বা যে কোনো স্টুডেন্ট সেকেন্ড টাইমেরও যদি হয়ে থাকো, তোমরা যখন অন্যান্য ইউনিভার্সিটিতে আবারও পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু এই কোয়েশ্চেনগুলোই ঘুরে ফিরে তোমাদের কাজে লাগবে। সুতরাং কখনোই জাস্ট হেলাফেলা করে কাটাই দেবে না, জাস্ট ক্লাস দেখতেছি আচ্ছা দেখে চলে যাব, এরকম না করে একটু খাতায় লিখবা। ধরো তোমরা কমেন্ট তো করবা না, আমি যে বললাম মরুভূমির মধ্যে চিল্লানোর মতো ব্যাপারটা, সো আমি জানি তোমরা এরকম, এখন আমি অভ্যস্ত হয়ে গেছি তোমাদের সাথে, আই এম ইউজ টু ইট। সো তোমরা কি করবে, অ্যাটলিস্ট খাতায় লিখে পড়া ট্রাই করবা, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ঠিক আছে, আচ্ছা জয়কলির এই যে বইগুলা, এই বইগুলো সম্পর্কে আর নতুন করে বলার মতো কিছুই নাই। তোমরা যদি এখন থেকে এই বইগুলো সাথে রাখো, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে গিয়ে আরও ভালো করবে। হ্যাঁ, সো ক্লাস করার পাশাপাশি এই বইগুলো থেকে হচ্ছে সব ধারণা নিয়ে রাখবা। আর বইগুলো কিন্তু তোমরা হচ্ছে আমাদের এই যে জয়কলি একাডেমি, joykuli.com, হ্যাঁ www.joykuli.com, এই ইয়ে থেকে, এইখান থেকে হচ্ছে তোমরা অর্ডার করতে পারবে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা থেকে। তারপর হচ্ছে ফ্রি ক্লাস পরীক্ষার জন্য আমাদের এই যে এই ওয়েবসাইটটা, এটাতে হচ্ছে ভিজিট করবা। দেখো www.joykoliacademy.com, এটাতে হচ্ছে আমাদের সকল ক্লাস এবং পরীক্ষা এখানে ইয়ে থাকবে, মানে সব কিছু গুছিয়ে দেওয়া থাকবে। সো একই সাথে সব ক্লাস পরীক্ষা সব কিছু এক জায়গায় পেতে হলে এই ওয়েবসাইটগুলোর সাথে থাকবে, পাশাপাশি বই অর্ডার করতে এই ওয়েবসাইটটা ফলো করবা। সো দ্যাটস ইট ফর টুডে। হোপ যে তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, ক্লাসটা তোমরা সব কিছু বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন টপিক নিয়ে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।